Hi everyone, I am Engineer Chandu Paul. Show fantastic, important and informative updates, share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাসিং। একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি রূপালী লাইফ, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 34.61 বৃদ্ধি পেয়ে 5117.81 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 422.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের ট্রানজ্যাকশন গত মার্কেটের থেকে অনেকটাই বেশি। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেতে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডের গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো, আবার রেড লাইনের কাছাকাছি এসেছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে এটা ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 9.7 বৃদ্ধি পেয়ে 1821.89 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 7.14 বৃদ্ধি পেয়ে 1108.06 হয়েছে। টপ সেক্টর বাই গেনের, অর্থাৎ যে সমস্ত সেক্টর আছে ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে আজকে ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টর আবার ফ্রন্ট লাইনে চলে আসছে। এরপরে পর্যায়ক্রম আছে টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ব্যাংক সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, মিসেলিনিয়াস সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, আইটি সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ট্রেনারি ইন্ডাস্ট্রি সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সিমেন্ট সেক্টর, জুট সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, সিরামিক সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর অ্যান্ড লাস্টলি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর। আজকে মার্কেটে 223টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 112টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 59টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার সূচকের কিছুটা উত্থানে দেখা গেছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে 34 পয়েন্টের বেশি। ডিএসসিতে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 224টি কোম্পানি শেয়ার দর বেড়েছে। এর মধ্যে সূচকের উত্থানের নেপথ্যে ছিল 10 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, বিকন ফার্মা, ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, লাভার হোলসিম, আইভাইসি ব্যাংক, ইউনিলিভার কনজিউমার কেয়ার। এই কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার কারণে ডিএসসির সূচক বেড়েছে 20 পয়েন্টের বেশি। সূচকের উত্থানে আর শীর্ষ কোম্পানি ছিল বেক্সিমকো ফার্মা। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 3 টাকা 10 পয়সা, যে কারণে ডিএসসি সূচক বেড়েছে 4.47 পয়েন্ট। সূচক উত্থানের দ্বিতীয় কোম্পানি ছিল স্কয়ার ফার্মা। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 1 টাকা 10 পয়সা, যে কারণে ডিএসসি সূচক বেড়েছে আজ 2.91 পয়েন্ট। একইভাবে সূচকের উত্থান ঘটিয়েছে বিকন ফার্মা, ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আইভাইসি ব্যাংক, লাভার হোলসিম, ইউনিলিভার কনজিউমার কেয়ার। 5 দিন ছুটিতে শেয়ার বাজার। পবিত্র ঈদ উল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে 14ই জুন শুক্রবার থেকে 18ই জুন মঙ্গলবার পর্যন্ত 5 দিন দেশের শেয়ার বাজার বন্ধ থাকবে। এ সময়ে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম হবে না। 19 জুন বুধবার থেকে যথারীতি শেয়ার বাজার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অফিসিয়াল লেনদেন কার্যক্রম অব্যাহত থাকবে। মূলধনী মুনাফার উপর করের বোঝা পুঁজিবাজারের জন্য নেতিবাচক। ব্যক্তি বিনিয়োগকারীদের 50 লাখ টাকার বেশি মূলধনী মুনাফার উপর করের বোঝা পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলবে বলে শঙ্কা প্রকাশ করেছেন তালিকাভুক্ত
কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ BAPLC প্রস্তাবিত 2024-25 অর্থবছরে বাজেটে এ কর আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। এছাড়া সংগঠনটি অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে কর সুবিধা, ঠিকাদারি ব্যবসা, উৎসে কর কর্তন, প্রাইভেট প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, পেনশন ফান্ডের উপর কর ও করদাতাদের জন্য রেট্রোস্পেকটিভ কর ইস্যুতেও গতকাল প্রতিক্রিয়া জানিয়েছে। রেস ও তার ফান্ডের ব্যাংক হিসাব স্থগিত। দেশের শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট এবং এর অধীনে পরিচালিত সকল ফান্ডগুলোর ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এসব হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে। বাংলাদেশের সকল তফসিলি ব্যাংককে 30 দিনের জন্য রেসের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা উল্লেখ রয়েছে, প্রতিষ্ঠান বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট এবং এর অধীনে পরিচালিত ফান্ডসমূহের সকল ব্যাংক হিসাব FDR ও MTDR হিসাবসমূহের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 23 এর 1 গ ধারায় আওতায় আগামী 30 দিনের জন্য অর্থাৎ 10 জুন থেকে 9 জুলাই পর্যন্ত স্থগিত করার নির্দেশ দেওয়া হলো। দরপতনের শীর্ষে বাংলাদেশ ফাইন্যান্স। সপ্তাহ শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলির মধ্যে 113টির দর কমেছে, যাদের মধ্যে সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় 1 টাকা 30 পয়সা কমেছে, যার ফলে আজ পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে রয়েছে কোম্পানিটি। দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা BD ওয়েল্ডিং ইলেকট্রোডসের শেয়ার দর কমেছে 2.97% এবং তৃতীয় স্থানে জায়গা নিয়েছে খান ব্রাদার্স PV ওভেন ব্যাগ। দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শ্যাম্পুর সুগার মিল্ক, FAS ফাইন্যান্স, লাভেলো আইসক্রিম, পিপলস লিজিং, সোনালী জেনারেশন, আমান কটন। দর বৃদ্ধির শীর্ষে লিগেসি ফুটওয়্যার। সপ্তাহ শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 224টি শেয়ার দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে দর বৃদ্ধি পেয়েছে লিগেসি ফুটওয়্যারের। লিগেসি ফুটওয়্যারের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় 6 টাকা 10 পয়সা বেড়েছে। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানেও রয়েছে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে সমতা লেদার। দরবৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, গোল্ডেন হেভি কেমিক্যাল, রূপারি লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, হাক্কানি পাল্প, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ক্যাপিটাল গেইনের কর আরোপ প্রস্তাবনা থাকছে না চূড়ান্ত বাজেটে। বর্তমান পুঁজিবাজারের পরিস্থিতি ও বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ার বাজারে বিনিয়োগের ক্যাপিটাল গেইনের মূলধনী মুনাফার উপর যে ট্যাক্স আরোপের প্রস্তাব করা হয়েছে তা বাতিল করা হচ্ছে। চূড়ান্ত বাজেটে এই প্রস্তাবটি থাকছে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ব্লকে 95 কোটি টাকা লেনদেন। সপ্তাহ শেষ কার্যদিবস বৃহস্পতিবার ব্লকে 34টি কোম্পানি মোট 95 কোটি 46,59,000 টাকা লেনদেন হয়েছে। ব্লকে সবচেয়ে বেশি বিকন ফার্মা 54 কোটি 45,27,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে ইউনিলিভার কনজিউমার কোম্পানিটি 15 কোটি 36,98,000 টাকা শেয়ার লেনদেন করেছে এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির 4 কোটি 25,99,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত মীর আক্তার হোসেন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। মীর আক্তার হোসেন লিমিটেড এর ট্রেডিং কোড হলো মীর আক্তার। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর হয়েছে 38 টাকা 52 সপ্তাহের মধ্যে মীর আক্তার হোসেন এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 35 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে মীর আক্তার হোসেন এর সর্বোচ্চ দর উঠেছিল 56 টাকা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 120.772 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির
480.74 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 21 ডিসেম্বর 2023 ফর দি ইয়ারিং ইন ডেট 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 12,07,71,547টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি 2023 সালে 12.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 13 June 2024 এ PE রেশিও হলো 11.27। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 6.32, 20 সালে 3.75, 21 সালে 4.21, 22 সালে 2.93 এবং 2023 সালে ইপিএস হয়েছে 3.31। অর্থাৎ ইপিএসের গ্রোথ এই আখতার হোসেন কোম্পানিটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 34.71, 20 সালে 38.46, 21 সালে 50.86, 22 সালে 47.68 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 49.81। অর্থাৎ মীর আখতার হোসেন এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 63.249 কোটি টাকা এবং 2023 সালে প্রফিট হয়েছে 40.006 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 2.32। লিস্টিং আর এই কোম্পানিটি 2021 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 48.58% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে ছিল 3.59% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে ছিল 47.83% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 46.72% এবং ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 60.7%। মীর আখতার হোসেন এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 369.29 কোটি টাকা এবং লং টার্ম লোন 1282.77 কোটি টাকা। মীর আখতার হোসেন এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 12,08,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 5,87,00,000 শেয়ার আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 57,00,000 শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 5,64,00,000 শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.02% শেয়ার পাবলিকের বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটি এসেছে ইনস্টিটিউশনের কাছে। ঠিক একই পরিমাণ শেয়ার ইনস্টিটিউশনে কমে গেছে আর পাবলিকের বৃদ্ধি পেয়েছে। এখন মীর আখতার হোসেন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এবং বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছিলো, আবার রেড লাইনের সঙ্গে মিলিত হয়েছে। সামনে কয়েকটা দিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে এটা কোন দিকে যায়। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 50 নিচে আছে। বর্তমানে মীর আখতার হোসেন এই কোম্পানির শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। প্রায় এই কোম্পানির শেয়ারটি এর প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটাকে একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।